আন্দোলনের সময় কতই না কষ্ট করছে, রাজপথে ছাত্রদের সাথে রয়েছে। তো আন্দোলনে তার উপস্থিতি দেখে খুশি হওয়ার দরকার নাই, কারণ এখন একটা ভিডিও ক্লিপ দেখে অবাক হয়ে যাবেন। আমি বইয়ে বিশ্বাসঘাতক মির্জাফরকে দেখেছি, কিন্তু এতে দেখি মির্জাফরের থেকে বড় বিশ্বাসঘাতক। আমি শিওর এটা মির্জাফরেরই বংশধর। তো ভিডিওটা জাস্ট শুনুন একটু। শান্তি রহমান আমি ওইখান থেকে এত পরিমাণ কনফিউজ হয়ে গেছি। শান্তি রহমানের দেখলাম আন্দোলনে চিল্লাইতেছে। শান্তি রহমানের আমার কাছে একটা ভিডিও আছে ভিতর থেকেই, যে শান্তি রহমান বসে আছে মিটিং এ। আমার মাথা আসলে ক্যাচ করেই না আমি কি হইতাছে, ওরা কি করে পল্টে নিবে। কি বুঝলেন? শালের কাজটা দেখছেন? আজকে এই চুত মা রানীরে ধরে আমি তো গালিগালাজ ছেড়ে দিছি। চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শান্তি রহমানের আন্দোলনের পিক দেখে শান্তি লাগছিল, কিন্তু যখন আরএস ফাহিমের কল রেকর্ডটা শুনলাম তখন ভাই কি যে বলবো আমি বুঝলাম না। এইসব রাজাকারদের এখন কেন বাংলাদেশে রাখছে? শান্তি রহমানকে রাখতে পারে, কারণ তাহলে পাবলিক রাস্তাঘাটে দেখলেই রাস্তাতেই লাগাতে পারবে। ফলে সাধারণ মানুষের আর কষ্ট করে পতিতালয়ে যাইতে হবে না, আর টাকাটাও সেফ হবে। নাটক কম করো প্রিয়, তুমি যে পতিতালয়ের মেয়ে সেটা তোমার ব্যবহারেই বোঝা যায়। এই খানকি মাগিটাকে কি করা উচিত আপনারাই বলেন। যারা টাকা পেয়ে চুপ ছিল মানা যায়, সে একমুখী মানুষ, কিন্তু যে ছাত্রদের সাথে থেকেও আবার সরকারের পক্ষেও থেকে টাকা খায়, তাকে কি করা উচিত? নিশ্চয়ই সেসব মাগিদের হাতি দিয়ে সহবাস করানো উচিত। আর আমি সাধারণ মানুষকে বলতে চাই, আপনারা যদি এই শান্তি মারানিকে রাস্তাঘাটে যদি দেখতে পান তাহলে দৌড়েই করে দেবেন, বাকিটা পরে বোঝা যাবে। এইসব রাজাগারের চোদা মাগিদের দেশে রাখা যাবে না। এরা নিজেদের স্বার্থে দেশের সাথে বিবেনী করে, তো এদের দেশে থাকার কোনো অধিকার নাই। এদের বাংলাদেশ থেকে পাঠিয়ে তার মা হাসিনার সাথে রাখা হোক, আর নয়তো এইসব মারানিদের হাসিনার আয়না ঘরে রাখা হোক। সঠিক বলেছেন। আহারে পোল্টে বাস, এত নাটক কই থেকে শিখলি? এরা যে এখনো বাংলাদেশে আসছে সেটাই দুঃখের বিষয়। আমার মতে যে সব শালা এবং শালীরা দেশের সাথে ছাত্রদের সাথে বেমানি করেছে, তাদেরকে ছাত্র এবং সাধারণ জনগণের উপরে ছেড়ে দেওয়া হোক, কারণ তাদের এত উপরে জনগণই তুললো। এখন তারাই যদি জনগণের সাথে বেমানি করে বিশ্বাসঘাতক হয়, তাদের সেই শাস্তির দায়িত্ব জনগণের কাছেই ছেড়ে দেওয়া দরকার বলে আমি মনে করি। তোরা কিছু বলতে পারবি না, ঠিক আছে, মেনে নেওয়া যায়। বুঝলাম নিজের পরিবারের কথা ভেবে চুপ ছিলি, কিন্তু যখন সরকারের টাকা খেয়ে সরকারের পক্ষে থাকে, আবার সরকার পাল্টে গেলে তারা পোল্টি মারে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার, কারণ তারা দুমুখ সাপ, তাই তাদের দমন করাই শ্রেয়। তো তাদের মধ্যে একজন হলো এই শান্তি রহমান। তো এই খানকি মাগিকে আপনারা সাধারণ মানুষ কি করবেন সেটা আপনাদের বিষয়। এসবকে উচিত শিক্ষা জনগণকেই দিতে হবে। তাই জনগণ রেডি থাকেন, শান্তি রহমানকে যেখানে পাবেন সেখানেই সহবাস করে ছেড়ে দিবেন। ধন্যবাদ।